إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد يقول جل شأنه في القرآن الكريم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى أن قال تعالى وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين ويقول النبي صلى الله عليه وسلم خلق الله مقادير كل شيء قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة আলহামদুলিল্লাহ 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 হাজিরানে মজলিস মুসলিম ইকরাম সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন আপনারা মসজিদের ভিতরে এবং দ্বিতীয় স্তর পর্যন্ত যারা আসেন মোটামুটি আপনারা রেগুলার এখানকার। আমরা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি, বিষয় ভিত্তিক আলোচনা করি, সমসাময়িক বিষয়গুলো টাচ করি এবং একটা বিষয়কে ধরলে সেটার উপর মোটামুটি কিছুটা আমাদের অযোগ্যতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের সংকীর্ণতা, জ্ঞানের স্বল্পতা, এরপরও আমরা এটার উপরে ধারাবাহিক কিছু আলোচনা করি যাতে একটা জিনিসের মোটামুটি কিছুটা যেন আমাদের জানা হয়। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেমনটি আপনারা আমাদের ওয়েবসাইটে প্রতি সপ্তাহেই এইটা আপডেট দেখে থাকেন। আজকে হলো আমাদের হারামের পরিণতি ও ভয়াবহতা এর তৃতীয় পর্ব আলোচনা। আজকে আমরা আলোচনা করব হারামের তিনটি জিনিসটি আলোচনা করছি। একটা হলো আসবাবু দাফ'ইন নাস ইলাল হারাম, মানুষ কেন হারামের দিকে ধাবিত হয়, নম্বর 1। 2 নম্বর সুওয়ারু কাসবিল হারাম, বাংলাদেশে হারামের কিছু প্রতিবিম্ব, কিছু চিত্র, কিছু ভিউ, রিয়েল ভিউ, কোন কোন ওয়েতে কিভাবে হারামগুলো আসে। নাম্বার 3 আওয়াকিব ওয়া নাতাইজ আল হারাম, হারামের পরিণতি ও শাস্তি। এই পয়েন্ট ধরে তবে প্রতি সপ্তাহেই শুরুতে অন্য 2-1টি প্রসঙ্গ আমরা একটু টেনে থাকি, তারপর আমরা এখানে ঢুকি। হাদিরানে মজলিস, আজকেও তার ব্যত্যয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মাহ মুহাম্মাদিয়া খায়রুল উমাম, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানব কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যারা মানবতার কল্যাণ সাধন করে তারা শ্রেষ্ঠ হবে, আর যারা মানবতার ক্ষতি সাধন করে তাদের চাইতে নিকৃষ্ট আর কোনো মানুষ নাই। সাধারণ ভাত যেটা পানি দিয়ে পাকানো হয়, তেল, ঘি, ডালডা ইত্যাদি ছাড়া, এটা যদি পচেও যায় তাহলে পানি দিয়ে ধুয়ে পেঁয়াজ মরিচ দিয়ে, আলুর ভর্তা দিয়ে, শুকনা মরিচ দিয়ে খুব মজা করে কিন্তু খাওয়া যায়। আর বিরিয়ানি যেটা নাকি খুব মজাদার, যেটা তেল, ঘি, ডালডা দিয়ে পাকানো হয়েছে, এটা যদি পচে যায় তাহলে আর খাওয়া যায় না। যে উম্মাহ সবচাইতে শ্রেষ্ঠ সেইটাই সবচাইতে নিকৃষ্ট। যদি পজিটিভ হয় তাহলে অনেক ভালো, আর যদি নেগেটিভ হয় তাহলে খুবই খারাপ। এই উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান্স, গোল্ডেন চান্স, সুযোগ, সোনালী সুযোগ কি দেন নাই, বহু দিক দিয়ে দিয়েছেন, বহুত কিছু দিয়েছেন। কালকের এশার সালাত যারা জামাতে পড়েছেন, আবার আজকের ফজরের সালাত জামাতে পড়েছেন, আপনি সারা রাত্র তাহাজ্জুদ না পড়লেও সারা রাত আপনার আমলনামায় কিয়ামুল লাইলের সওয়াব লিখে দেওয়া হয়েছে। যারা ফজরের পরে অথবা যে কোনো সালাতের পরে, সহি আমলগুলো তো আমাদের সমাজে নাই, এবং সহি কথাগুলো আমাদের দেশের, আপনাদের গায়ে কেমন তিতা লাগে জানি না, সবচেয়ে বেশি খুঁচাই হলো আলেমুল আমাদের সমাজের। সহি কথা কোরআন আর হাদিস বললে সর্বনাশ, কোরআন হাদিস কেন বলবে, উনি কোরআন হাদিসের কি বুঝেন, কোরআন হাদিসের আমরা কি বুঝি, এগুলি কিছুই বুঝেন না। নবীজি বললেন
ফরজ সালাতের পরে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এলো 99, 100 ফিল আপ করার জন্য যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলে, তাহলে তার এটার জন্য দুটো ফজিলত। একটা হলো গুফিরা লাহু মিন যামবিহি, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনার চেয়েও যদি বেশি হয়। বেশি বোঝাতে আরবরা বলে সমুদ্রের ফেনা, আমরা বলি মরুভূমির বালু, সাগরের পানি, এগুলো। তাহলে গুনাহ যতই হোক না কেন এই আমল করলে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। আরেকটা ফজিলত হলো, কেউ যদি ফরজ সালাতের পরে এই আমলটা করে, যতবার করবে ততবারের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা মাকবুল হজ এবং একটা মাকবুল উমরার সওয়াব দিবেন। এরপরে আজকে যারা ফজরের পরে মসজিদে বসে সালাতুল ইশরাক পরে তারপরে বেরিয়েছেন, আমাদের সমাজে তো ইশরাক করা খুব সহজ, কারণ মোটামুটি ফজরের সালাত এত দেরিতে হয় যে আর একটু লম্বা করলেই ইশরাক হয়ে যাবে, সালাতুল ফজর কি হয়ে যাবে, ইশরাক হয়ে যাবে, এত দেরিতে হয়। তো ফলে সালাম ফেরানোর উপরে 10 মিনিট বসলে সূর্য উঠে যায়, এরপরে আর 15 মিনিট বসলে আপনি সালাতুল ইশরাক করতে পারছেন। যারা সালাতুল ইশরাক করছেন, আবারও একটা মাকবুল হজ উমরা হাদিরানের মজলিস, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়ে ভরে রেখেছেন। আপনি একজন মানুষ মারা গেল, মৃত্যু সংবাদ শুনেছেন, তার জানাজা হাজির হলেন, মান শাহিদাল জানাজাতা ফালাহু কিরাত, তাহলে তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে। ও আর কেউ যদি তার দাফনও হাজির হয়, তাহলে তাকে 2 কিরাত সওয়াব দেওয়া হবে। এটা যারা হজ উমরা গিয়েছেন, আপনারা দেখেছেন প্রতি ওয়াক্তে জানাজা থাকে। হজ উমরার সওয়াব তো পেলেনই, আবার প্রতি ওয়াক্তে জানাজার সওয়াব পেলেন। তবে আনফরচুনেটলি একটা জিনিস বুঝি না, কি কারণে হারামে জানাজা হয়, মদিনায় জানাজা হয়, তারা কিন্তু আমাদের মতো এত বেশি পণ্ডিত, এত বুদ্ধিমান না, কিন্তু হ্যাঁ, এত কথাও তারা জানে না। একটা জানাজার আগেও কোনো রাজনৈতিক বক্তব্য নেই, আজীব রকম অবস্থা। আমাদের দেশে যে ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, জানাজায় প্রচুর মানুষ। সেই জন্য জানাজায় দুঃখের সাথে বললাম যে বহুত মানুষ তো জানাজায় আসছেন রাত্রেবেলায়, হ্যাঁ, হাত তুলতে বলছি না, আপনি মনে মনে করেন। আজকে আপনি ফজর পড়ছেন, পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, এশা মাগরিব পড়েন নাই, জানাজায় আসছেন। আপনি জানাজা না পড়লে কি হইতো? 10 জনে জানাজা করে দিলে ফরজে কিফায়া হয়ে যেত না? হয়ে যেত। আপনি ওইটাতে আসছেন, কারণ বাঙালি এমন একটা জাতি, যেই জাতি সব সময় মাংনা পেলে ওই যে সাদা ট্যাক্টনের লুঙ্গির মধ্যে আলকাতরা নেয়। এরপরে একজন শুনছে তেল কিনলে ফাও দেওয়া হয়, তার তেলের বোতল পুরাটা বইরে গেছে, ফাও কোথায় নিবে? এখন হইলো বোতলের নিচে একটু ফাঁকা জায়গা আছে, তখন বললো যে ঠিক আছে উল্টায় ধরি বোতল, ওইখানে ফাওটা দেন। হ্যাঁ, আসলটা পড়ে গেলেও আমরা এমন এক জাতি, যেই জাতির মৌলিকত্ব চলে গেলেও, হ্যাঁ, ফরজ ছুটে গেলেও আমরা নফল ছাড়ি না। খুব ভালো মানুষ আমরা। হজ, নামাজ, রোজা, দাড়ি, পোশাক সবকিছু ঠিক আছে, কিন্তু তিনি একজন হারামখোর। তাকান কেন? খতিবের দিকে তাকাই শুনবেন, আপনি নিজে হারামখোর। আমরা প্রত্যেকে হারামখোর, আল্লাহ মাফ করুন। কেমনে হারামখোর? আপনি যে বাবার একমাত্র সন্তান, আপনার যে 3টা বোনের প্রাপ্য হক দিয়েছিলেন, মিরাজ আদায় করেছিলেন, কতটুকু দিয়েছিলেন? যদি মিরাজ নেস, যদি জমি নেস, চিরদিনের জন্য নিবি, সম্পর্ক কাইটা তারপরে নিবি, জীবনে আর আসবি না, বোন পরিচয় দিবি না, এইভাবে তারা বিদায় করছিলেন না? এরপরে বোন বেচারা বিবেকে বসে, আহারে কি করবো, একমাত্র ভাই, আচ্ছা ভাই তুই খাই আমার, নিলাম না। হ্যাঁ, এইভাবে বোনকে ঠকিয়েছেন। ওইখান থেকে ধান, গম, চাল বহুত কিছু উৎপাদন করছেন, হাইফাই জীবিকা নির্বাহ করছেন। ইউ আর জমিদার, মাশাআল্লাহ, জমিদারি বাহাদুরি গেলে তো আমাদের আছে। ব্যবসা করছেন, হারাম, সুদ, ঘুষ, ব্যাংক থেকে বাটপারি করে নিয়ে এসছেন, হাজার হাজার কোটি টাকা দেশটাকে দেউলিয়া করেছেন। তারা করেছেন, রিকশাওয়ালারা করে নাই। আপনাদের মতো বড় লোক যারা, তারা করেছেন। হ্যাঁ, এইভাবে করে দেশটা খালি করে দিয়েছেন। এখন আপনি মসজিদের মুতাল্লি, আপনি মসজিদের সভাপতি, আপনি মাদ্রাসার মরল, আপনি সমাজপতি, শিল্পপতি, পুঁজিপতি, সবার আগে আপনি থাকেন। আপনি যত জায়গায় গিয়ে যত ঘাটের পানি খান, আপনার চরিত্র নষ্ট হয় না, এবং আপনার পিছনে স্লোগান আসে, উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। হারামখোর দ্য গ্রেট।
আপনি মসজিদ বানাইলে কোনো লাভ নাই, মাদ্রাসা বানাইলে কোনো লাভ নাই, মসজিদের মুতওয়াল্লিগিরি করলে কোনো লাভ নাই। কারণ আপনার লেগ টু হেড যা দিয়ে গঠিত হয়েছে, আইয়ুমা লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহি, যেই শরীর হারাম দিয়ে গঠিত সেটা জান্নাতে যাবে না, জাহান্নামেই যাবে। হাদিরিন মজলিস, আসুন আজকে আরো বেশ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসবাব দাফইন নাস ইলাল হারাম, মুয়ুলুন নাস ওয়া রাগাবাতুন নাস ইলাল মাকাসিব, আল্লাহ মাকাসিবিল হারাম ইলা কাসবিল হারাম ওয়া ইলা আকলিল হারাম। হারামের দিকে মানুষ কেন দাবিত হয়, আমরা কেন হারামের দিকে দাবিত হই? কিছু কারণ যেগুলো উল্লেখ করেছি আজকে আর সেগুলো রিপিট করতে যাচ্ছি না। 3 নম্বর থেকে শুরু করছি। দুটো কারণ আগে, একটা হলো কিল্লাতু দাফিল ঈমান, আল্লাহর প্রতি আমাদের ঈমান না থাকার কারণে, দুর্বলতার কারণে। আর একটা বলছেন শরিয়ার যেই পরিমাণ জ্ঞান আমাদের থাকা দরকার সেটা আমাদের নাই। এই দুটো আলোচনা করেছিল। নাম্বার 3, আদামুত তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা আমরা করতে পারি না। এটা নিয়ে কিছু কথা বলেছিলাম, আজকে এখান থেকে আবার রিপিট করছি। আদামুত তাওয়াক্কুল, আল্লাহ ভরসা। আল্লাহ কোরআনে বলছেন মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ সুবহানাহু বলেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া সাব্বিহ বিহামদি। ওয়া তাওয়াক্কাল আলাল হাই, ওই চিরঞ্জীব আল্লাহর উপর তুমি ভরসা করো। আল্লাযী লা ইয়ামুতু, যিনি মৃত্যুবরণ করেন না, যিনি মৃত্যুবরণ করবেন না। ওয়া সাব্বিহ বিহামদি, তার প্রশংসা করো। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। আল্লাহ ভরসা তো নাই আমাদের, আল্লাহই ভরসা, আল্লাহই দেখবেন, আল্লাহই পালবেন। হ্যাঁ, এই কথাগুলো তো নাই। হ্যাঁ, বহুত মানুষ অনেক টাকার মালিক, বলি যে ভাই যান সন্তান কয়টা খায়, আল্লাহর মাল একজনে, আল্লাহর মাল আরেকজন নিলে হয় না, খালি সন্তান নিলেই হইব, মানুষ করা লাগবে না। মনে হয় যেন যাদের বেশি সন্তান সব অমানুষ হয়ে গেছে, আর যার 1-2টা সন্তান সব মানুষ হয়ে গেছে না। হ্যাঁ, এরপরে দেখা যায় প্রচুর সম্পদের মালিক, এই সন্তান নেশাখোর, এই সন্তান শেষ আত্মহননের পথ বেছে নেয়। এরপরে বাবা মা বুক চাপড়া, একটাই সন্তান দিছিল, এই সন্তান হয়ে গেল। আরো যদি 2-3টা সন্তান থাকতো। মানুষের যাদের বেশি সন্তান আছে, আপনাদের অনেকেরই তিতা লাগবে, এই কথা জানি আমি, এবং আপনার তিতা লাগবে সেই জন্য কথা আমি বন্ধ করবো না, ওই লোক আমি না। হ্যাঁ, এইখানে যারা আছেন শহরে কেন্দ্রিক যারা, এরা হলো অধিকাংশ লোক, 90% সেই লোক যাদের সন্তানাদের সংখ্যা হলো 1-1.5 জন, সর্বোচ্চ 2 জন, 1 ছেলে 1 মেয়ে, মানে 1.5 জন। কেন নেন না? যাদের বেশি সন্তান, আল্লাহর রাস্তে বলছি, তাদের দিকে তাকায় দেখেন, তাদের পজিটিভের সীমা নাই। আল্লাহ যাদেরকে দিচ্ছেন না, কোনো কারণ আছে, সেটা তো আলাদা, সেটা আলাদা। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। মানুষ মনে করে যে এত নিব, এরপর খাওয়াবো কি, পালবো কোত্থেকে, এতই কি লাগে মানুষের? পেটটা কত বড়, পেটটা কেন ভরে না? আর কত লাগবে, একে কিভাবে নিয়ে যাবেন? দৈনন্দিন কি ওয়ার্নিং আসে না? সূর্য কি উঠে না? সূর্য কি ডুবে না? তারপরে হলো আকাশে কি মেঘ দেখা দেয় না? তারপরে গরম শীত এগুলো আবর্তন কি ঘটে না? সমাজ থেকে 2-1 জনের বিদায় কি হয় না? ধনী কি দরিদ্র হয় না? দরিদ্র কি বড় লোক হয় না? এইগুলো দেখে ওকে চোখ খুলে না? আকলের ভিতরে কি কিছু আসে না? আল আকলু তাকফিহিল ইশারা, যদি জ্ঞানবান হয়, বিবেকবান হয়, তাহলে তার জন্য এগুলোই যথেষ্ট। আর যদি ব্যাককল হয়, ব্যাককলটা তো ধাক্কা দিলে গায়, এই না ধাক্কা দিয়ে ফেলে যায়। বুঝেন না? আপনাদেরকে ঘটনা বলছিলাম এর আগে। ধরেন একজন বসছে বেখেয়ালে, তার খেয়াল নাই। আর আমাদের দেশের মানুষের তো এমন উত্তম তাকওয়ার পোশাক একটা লুঙ্গি, এবং এর নিচে যে একটা আন্ডারওয়্যার পরা লাগে সেটাও পরা না, এটা মানুষ জানেও না, বুঝেও না। খেপচার কিসিমের মানুষ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং অনেকে মনে করে লুঙ্গি পরে যদি চলা যায় বিভিন্ন জায়গায়, পায়জামা পরলো না, জুব্বা পরলো না, জানি মানে বড় মুত্তাকি, বড় বুজুর্গ। জি না, আপনি একটা খাচ্ছ। হ্যাঁ, এটার একটা ওয়ে আছে, একটা সাধারণ। আমরা কি লুঙ্গি পরি না? পরে দেখেন বসছে একজন লুঙ্গি পরে, এখন তার সতর খুলে আছে। তো মানুষের তো এটা ভদ্র মানুষ আছে, একজন আসতে চোখ দিয়ে ইঙ্গিত দিছে, তো উনি সাবধান হয়ে গেছেন, কারণ ওনার কি আছে? আকল আছে। যারা আকল নাই তারা কয়েকবার ইঙ্গিত দেওয়া হয়েছে, তো ওনার তো ওইটা খোঁজ খবর নাই। এরপরে গিয়ে সর্বশেষ কাছাকাছি গিয়ে ধাক্কা দিছে, মানে সে যেন তারপরে সাবধান হয়। তো সে তো ব্যাককল পরে কি হয়েছে, খালি এরকম করে ধাক্কা মারতেছে। হ্যাঁ, যখন চিল্লানি দিছে তখন তো সবাই তার দিকে তাকায় দেয়, সদরঘাট খোলা। এইটা হলো ব্যাককলের অবস্থা। হ্যাঁ, হাতের জিনিস। প্রতিদিন কি সমাজ থেকে কেউ বিদায় হচ্ছে না? কেউ কেউ অসুস্থ হচ্ছে না? দুর্ঘটনা কি ঘটছে না? দুর্ঘটনা কি বন্ধ হয়ে গিয়েছে? করোনা কি আসে নাই?
সাবধান বাণী কি আসে নাই? মা জাআকুম মিন বাশীরিন ওয়ালা নাযীর, সুসংবাদ দানকারী সাবধানকারী কেউ কি তোমাদের কাছে আসে নাই? ক্বালু বালা কাদ জাআনা নাযীর, তখন আফসোস করে বলবে আরে এরকম সাবধান বাণী তো এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু যাদের জন্য আযাব অবতারিত, যারা কপাল পোড়া, তারা হাজারো দেখলেও, যারা যা পড়ছেন দাপট করে আসছেন, লাশ বিদায় করে দিলেন। কে কে আছেন এখানে যার দাদা, নানা, দাদি, নানি, প্রতিবেশী, বড় ছোট, আত্মীয় স্বজন, রিলেটিভ, নেইবার, প্রতিবেশী কেউ যায় নাই? এমন একজন হাত তুলেন দেখি। এমন কেউই নেই। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো নাই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো নাই। ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, নাই। সব চলে গিয়েছে। প্রতিদিন আমাদের সমাজ থেকে যাচ্ছে ঘাত প্রতিঘাত, চিকুনগুনিয়া, ডেঙ্গু, জ্বর, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্রেন স্ট্রোক ইত্যাদি। এই আমার আপনার আত্মীয় স্বজন, পরিবার মধ্যে দেখেন না, একটু কবর জিয়ারত করতে যেতে ইচ্ছা করে না? কবর জিয়ারত করলে তো একটু বুঝতেন, দেখতেন। হসপিটাল গিয়ে একটু ঘুরে আসতে পারেন না? তা আমাদের অবস্থা হয়েছে, হুজুরের যে কথা, কত হসপিটাল গেছি, কত কবরস্থানে গেছি, আমি কি ওইখান থেকে কবর থেকে কিছু নিয়ে আসি নাকি? শিক্ষা তো গ্রহণ করি না। আল্লাহ আমাদের আকলকে সজাগ করে দেন। আখিরাতের দিন আমি যে উদাহরণ দিয়েছিলাম, দুনিয়ার মানুষের সামনে ব্যাক করলে লাঞ্ছিত হয়, আর আমরা যদি ওরকম বেকুব শ্রেণী থেকে যাই, উপদেশ গ্রহণ না করি, তাহলে মাহশারের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে থাকবেন, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবেন, সবার সামনে লাঞ্ছনা, আল্লাহর সামনে লাঞ্ছনা, ফেরেশতাদের সামনে লাঞ্ছনা, নবীদের সামনে লাঞ্ছনা, সাহাবীদের সামনে, আলেম ওলামাদের সামনে, দ্বীনদারদের সামনে, জান্নাতীদের সামনে লাঞ্ছনা। কিভাবে সহ্য করব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদিরিনে মজলিস, মানুষ যেই কারণে হারামের দিকে যায়, সেটা হলো আল্লাহ ভরসা না থাকার কারণে। আল্লাহ ভরসা না থাকার কারণে। যে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি কি আপনার জন্য রিজিক সৃষ্টি করেন নাই? তিনি কি আপনার জন্য যথেষ্ট না? আল্লাহ বললেন মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাইলে কেন আপনার হারামের দিকে দাবিত হতে হচ্ছে? হারামের দিকে কেন যান? আল্লাহ ভরসা থাকলে সেদিকে যাওয়ার কথা না। আল্লাহর উপর ভরসা করলে কিভাবে আল্লাহ যথেষ্ট হয়? অনেক তাওয়াক্কুল নিয়ে আলোচনা সহ বহুত আলোচনা করেছি। ইঙ্গিত করি শুধুমাত্র, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ গারে সৌরে আত্মগোপন করেছেন। কাফেররা পায়ের চিহ্ন ধরে সেই 4 কিলোমিটার উপরে সে পাহাড়ের গুহা পর্যন্ত চলে এসছে এবং কথা বলাবলি করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদম নির্ভীক, নিশ্চিন্ত, একেবারে কিছুই বলছেন না, কোনো চিন্তাও নাই। ইয়া রাসূলুল্লাহ, শুনতে পাচ্ছেন না? এই গুহার ভিতরেই তো মেরে ফেলবে। তারা আমাদের টের পেয়েই এই 4 কিলোমিটার উপরে পাহাড়ের উপরে উঠেছে। নাহলে মক্কার কোনো পাগল নাই, তারা নতুন পাহাড় দেখা না, এইখানেই তাদের জন্ম। খামাখাই গরমের মধ্যে এত উপরে উঠবে এরকম কোনো জানোয়ার নাই। ওরা তো টের পেয়ে এসছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি কি মনে করেছো? তুমি মনে করছো এই গুহার ভিতরে শুধুমাত্র আমি আর তুমি? আমি নবী বলছি, এই গুহার ভিতরে শুধুমাত্র আমি আর তুমি না, আমাদের সাথে আল্লাহ আছেন। আমাদের ভরসা হলেন সেই আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে উদ্ধার করলেন। উদ্ধার হওয়ার মোটেও কথা না, এত দূর পর্যন্ত উঠেছে। এখন গুহা, এখানে একটা গুহা আছে, এটা তাদের জানাই আছে। গুহাটার ভিতরে একটু তাকাইলেই তো হয়। এত কষ্ট করে এসে মানুষ এখানে গুহার দিকে না তাকায় চলে যায়। তারা এসে বিভিন্ন কিছু বলা বলি করে চলে গেল। আসলে এরকম না যে তারা বোকামি করলো। ওই যে নবী যে আল্লাহর উপর ভরসা করলেন, সেই জন্য আল্লাহ দেখায় দিলেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য কিভাবে যথেষ্ট হয়। আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহ যদি যথেষ্ট হয়, আর কিছু কি লাগে? আল্লাহ যদি কাউকে এগিয়ে দেয়, দুনিয়ার কেউ পিছাতে পারে না। আর আল্লাহ যদি কাউকে নিচে নামিয়ে দেয়, দুনিয়ার কেউ তাকে এগিয়ে দিতে পারে না। সমস্ত দিক দিয়ে আপনি সব সিকিউর করবেন। আপনি মনে করবেন যারা কেউ আমাকে কোনো দিক দিয়ে ধরতে পারবে না। নমরুদ কি, সে কম চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই ফাঁক ফোকর বন্ধ করতে পারে না। আপনি পারবেন না।
আমিও পারছি না, কোনোভাবেই না। কিন্তু যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কি হবেন, যথেষ্ট হবেন। আসুন আল্লাহর উপর ভরসা বাড়িয়ে দিই। একটা ঘটনা, এরকম আরো অসংখ্য ঘটনা ছিল, বাদ দিলাম সেগুলি আর বলছি না। 4 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। হারামের দিকে ধাবিত হওয়ার অন্যতম আরেকটি কারণ হলো আদামুল ঈমান বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের 6টা পার্ট, ঈমানের 6টা রূপন, যেটা হাদিসে জিবরিল এসেছে। হাদিসে জিবরিল এসেছে, জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, এসে তাকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি 6টা পয়েন্ট উল্লেখ করলেন। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এই হলো 5টা। এরপর হলো ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই হলো 6টা। এরপর আপনি যেটা ভাবছেন ওয়াল বাসি বাদাল মাউত, এটা হাদিসের মধ্যে নাই। এটা পাবেন হলো আপনার যে কায়দা বাগদা দিয়ে পাওয়া যেত আগে একটা, ওইটার মধ্যে পাবেন, ওইটাতে পাবেন। অথবা ওই যে আগে নামাজ শিক্ষা বই জানাইতেন, ওইটার মধ্যে পাবেন, যেটাতে ঢুকানোর জন্য কোনো এভিডেন্স দলিলের দরকার নাই। বাসি বাদাল মাউত মানে পুনরুত্থান, পুনরুত্থান নাই, ভেবে যাচ্ছেন কি আপনি? তো ইয়াউমিল আখির কোনটা? আখিরাতের দিবস, ওই আখিরাতের দিবসই তো পুনরুত্থান, সবকিছু মিলিয়ে ইয়াউমিল আখির। যাই হলো 6টা। তো 6 নম্বর যেটা, এইটার উইং হলো 2টা, ওয়াল কাদার ভাগ্য, ওয়াল বরাতে না, কিন্তু আবার বলি ওয়াল বরাতে না, বুঝেন না? ওয়াল বরাতে খাইরিহি ওয়া শাররিহি না, ওয়াল কাদারি খাইরিহি। আপনারা তো বরাত বানায় নিয়েছেন, এই যে কয়েকদিন পরে, দ্বিতীয় 2 মাস পরে আবার আসতেছে সবে বরাত, ভাগ্য রজনী। বরাত মানে কি? বাংলা যেরকম বলে আমার বরাতটাই খারাপ, এই বাংলার আরবির ভিতরে ঢুকেছে। হ্যাঁ, সবে বরাত, ভাগ্য রজনী 110% মিথ্যা কথা। সবে বরাত ভাগ্য রজনী নয়, সবে বরাত ভাগ্য রজনী নয়। তাইলে নবীজি এরকম বলতেন ওয়াল বরাতি খাইরিহি ওয়া শাররিহি, বরাতে বলেন নাই, নবীজি কি বলছেন? ওয়াল কাদারি খাইরিহি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের 2টা উইং, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ভালো কোনটা? আমার উন্নতি, অগ্রগতি, সুস্বাস্থ্য, নেক্সট সন্তান, সুনাম, সুখ্যাতি, অ্যাচিভমেন্ট, প্রসিদ্ধি, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, জমিদারি, বাহাদুরি ইত্যাদি, নগদ, গাছের ফল অনেক সুন্দর হয়েছে, অনেক মাছ ধরা পড়েছে, সব দিক দিয়ে পজিটিভ যেগুলো, এগুলো হলো খায়ের। আর সার কোনটা? জ্বর, অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের মধ্যে বিয়োগ ঘটা। যেমন আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এটা ভাগ্যের মন্দ দিক। ভাগ্যের মন্দ দিক আল্লাহ কোরআনে বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ কাউকে রিজিক বাড়িয়ে দেন আর কাউকে কমিয়ে দেন। আমাদের এইখানেই কোটিপতি আছে, টাকা রাখার জায়গা নাই, খাওয়ার মানুষ নাই আছে। আবার এমন মানুষ আছে যে মানুষের অভাব নাই কিন্তু টাকা পয়সা নাই। আলহামদুলিল্লাহ বহু বাসায় আমার যেতে হয়, গিয়ে দেখি যে অনেক সুন্দর বাসা, অনেক বড় বড় বাসা, অনেকগুলো রুম, মানুষ কয়জন? কই তো বুড়াবুড়ি, আর কেউ নাই। ছেলে কোথায়? মেয়ে কোথায়? কানাডায়। ছেলে কোথায়? বালাডায়। একটা কানাডায় আর একটা বালাডায়, একটা অস্ট্রেলিয়া আর একটা অমুকখানে চলে গেছে সবকিছু। এইভাবে বাসায় কেউ নেই। আমি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিনই ফ্লোরিং বিছানা করা লাগে, কারণ বাসায় এত মানুষ, রুমে হয় না, রুমে হয় না। তো মানুষ অল্প, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর রিজিক দিয়েছেন একজনকে, কিছুই করার নাই, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আমি তাকে হিংসা করলে কোনো লাভ নাই, এটা আমার হিংসা করার বিষয় না। আলহামদুলিল্লাহ কেউ যদি বৈধভাবে কামিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ তার প্রশংসা। তিনি জাকাত দিচ্ছেন, মসজিদের বদলি সহযোগিতা হবেন কেমনে? একজন 5 লক্ষ টাকা দেওয়ার সাহস কখন করতে পারে? যখন তার 5 লক্ষ টাকা দিলে তার সমস্যা হয় না। যারা নিজের সমস্যা করে দিনই কাজ করে, এই ধরনের মানুষ হাজারে একজন। নিজের কাজের সমস্যা ঘটায় দিনের কাজ করে, এরকম মানুষ হাজারে একজন, বরং আপনি বলবেন হাজারেও নাই। মানুষ আগে নিজেরটা 100 ঠিক রেখে এরপরে দিনের কাছে পারলে করলো, না পারলে নাই, এদের সংখ্যাই বেশি। তো টাকা পয়সা যদি না থাকে তাহলে মসজিদ বানাবেন কেমনে? জাকাত দিবেন কেমনে? মানুষের উপকার করবেন কেমনে? জিহাদ হবে কিভাবে? এগুলোতে টাকা পয়সা লাগে। তো বৈধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দিয়েছেন, যারা ব্যবসায়ী, আমি যদি বলে যে অনেক ব্যবসায়ী এরকম চাই ঝামেলা এরকম করা লাগে, আমি তাদেরকে কি বলি, এরপরেও যতটুকু পারেন মেনটেন করে, যেখানে পারেন না
ঘুষ দেওয়া লাগে, যেখানে পারেন না সেখানে ঘুষও দিবেন। হ্যাঁ ক্ষতি সেটা বললেন, তাহলে কি করবেন? বন্ধ করে দিবে? না, আমি তো এটা বলবো না। আর আরো এরকম বড় শেখ আছে, জিজ্ঞাসা করলে যে আমি তো এই ব্যবসা করি, ওই শেখ বলবেন হারাম। আরেকজন বলবেন আমি তো একটা স্কুলে পড়াই, হারাম। আরেকজন বলবে আমি তো এই কাজ করি, হারাম। ওনাকে যাই জিজ্ঞাসা করবেন উনি কি বলে দিবেন? হারাম। তো সর্বশেষ যখন সমস্ত দরজা বন্ধ, ওনার আর কামাই রোজগারের কোনো পথ নাই, নিজেরও পেট আছে, ফ্যামিলিরও পেট আছে, ফলে ওনার জন্য যেহেতু সবই হারাম, অতএব ওনার জন্য চুরি আর ডাকাতি হালাল। ওনার জন্য চুরি আর ডাকাতি হালাল। এই ব্যালেন্সলেস কথাবার্তা বলবো না। দিন ইসলাম আপনাকে বুঝে, খালি একটা হাদিস জানলেই কাজ হবে না, একটা কোরআনের আয়াত অর্থ জানলেই কাজ হবে না, এটার ইউজফুল ইউটিলাইজ, এটার প্রয়োগ সমাজের সাথে মিলিয়ে। একজন চুরি করেছে বিধায় আপনি তার হাত কেটে দিবেন, আপনার কোরআন হাদিস বুঝেন নাই, সে কোন প্রেক্ষাপটে কোথা থেকে চুরি করেছে সেটার জন্য কিছু শর্ত সারায়ের তার কিছু কন্ডিশন আছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে না। এগুলো আপনাকে বুঝতে হবে। হাতের মজলিস, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ যাদেরকে বৈধভাবে দিয়েছেন, দিচ্ছেন, আপনি আরো বাড়ান, আপনি করেন। তো সমাজ তো আমাকে সাপোর্ট দেয় না, রাষ্ট্র রুলস আমাকে সাপোর্ট দেয় না, যেইটুকুন পারেন মেনটেন করেন, যেইটুকুন পারেন। এটি কোরআনের মূলনীতি, ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম। ঘুষ খায়েন না ইচ্ছা করে, ঘুষ দিয়েন না। যেখানে বিপদে পড়বেন সেইখান থেকে গুস্ত নিয়ে যাচ্ছেন বাড়িতে, কুকুর একটা ছাড়ছে না কোনোভাবেই, তো একটা হাড্ডি দেন না ডিল দিয়ে, আপনার গুস্তগুলো বাঁচান না। বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, হালাল অনেক কিছু আছে, এখন পারছেন না, কিছু কুকুর পিছনে ঘেউ ঘেউ করছেই, তখন একটা টুকরা বাধ্য হয়ে ডিল দিলেন, আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাল্লাহ। আর যদি এমন হয় যে স্বার্থ উদ্ধার করার জন্য আরেকজনের কাছে বিলকুস ভর্তি টাকা নিয়ে করলেন, ধরেন আপনিও কিছু খান, আমারও কিছু সুযোগ দেন, তাইলে আপনি কি করলেন? আপনি এটাকে এইখানেই প্রযোজ্য। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, সুদ গ্রহীতা না ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা উভয়ই জাহান্নামে। এগুলোর প্রয়োগ আছে, এগুলোর ব্যাখ্যা আছে। হাতের মধ্যে আবার ফিরে আসি, রিজিকের ক্ষেত্রে কাউকে বাড়িয়ে দেওয়া আর কাউকে কমিয়ে দেওয়া, এটা আমার আপনার হাতে না। এটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাদেরকে বিত্ত, বৈভব, অর্থ, জমিদারি, বাড়ি, সুন্দর গাড়ি ইত্যাদি যাদেরকে দিয়েছেন, তাদেরকে যদি আমি হিংসা করি, এটার নাম হাসাদ। এটার নাম কি? হাসাদ। তাইলে জুবান নামাজ পড়লাম যে শেষ, নেক আমল করলাম যে শেষ। নবীজি হাদিস বলছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। কেউ যদি মানুষকে হিংসা করে, তার হিংসা তার নেক আমলগুলোকে এইভাবে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেয়, যেমন নাকি আগুন শুকনো কাষ্ঠ এবং লাকড়িকে জ্বালিয়ে পড়ে বসীভূত করে দেয়। হিংসা করার কোনো সুযোগ নেই। বাইরে ফিরে আসেন, যেটা বলছিলাম, ঈমান বিল কাদার, ভাগ্যের প্রতি ঈমান না থাকার কারণে মানুষ হারামের দিকে ধাবিত হয়। আল্লাহ একজনকে বাড়িয়ে দিয়েছেন, আমাকে কমিয়ে দিয়েছেন, তাইলে আল্লাহ আমার জন্য যে ফয়সালাটা করলেন, এইটা হয়তো আমার জন্য খায়ের, না হয় আমার জন্য সার, হয়তো আমার জন্য এটা ভালো, না হয় এটা আমার জন্য মন্দ। তাহলে আমার কি করতে হবে? দুটোই মেনে নিতে হবে। অমুক শুধুমাত্র অল্প ইয়া নিয়ে খালি আগাচ্ছেই, অমুকের ছেলে খালি মোটাই হচ্ছে, আমার ছেলে খালি চিকনি হচ্ছে। তাইলে বুঝতে হবে যে এটা আপনার জন্য আল্লাহর এই যে ফয়সালাটা, নিশ্চয়ের মধ্যে কোনো কল্যাণ আছে, বিপদের মধ্যেও কি থাকে? কল্যাণ থাকে। আল্লাহ অনেক সব বান্দারে ছোট্ট একটা বিপদ দেন। অফিসে যাচ্ছিলেন, যাওয়ার সময় খুবই দরকার ছিল আজকে অফিসে যাওয়ার, হঠাৎ করে যাওয়ার সময় একটা রিক্সা, একটা অটো এসে লাগাই দিয়ে এমন অবস্থা করছে, একেবারে খাল খুঁড়ি উঠে গেছে, এদিকে পড়ে গেছে গিয়ে। অফিসে রিং দিলেন যে অনেক কাজ ছিল, আসতে পারলাম না, এরকম হইয়া পরে গিয়ে এই অটোর প্রতি কত রাগ, ধর আজকে যাইতে পারলাম না, এরকম একটা অ্যাক্সিডেন্ট। এমনও তো হইতে পারতো যে আজকে যদি আপনি যেতেন, এই অটোটা না লাগতো, একটু পরে সামনে গিয়ে ওইখানে একটা ট্রাকের নিচে পরে একদম বর্তা হয়ে যেতেন। আপনার তো জানা নাই, আল্লাহ আপনাকে ছোট্ট বিপদ দিয়ে বড়টা থেকে হেফাজত করে দিয়েছেন। এরকম যে কত আল্লাহ করেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর নির্ধারিত অনেক ফেরেশতারা আছে, যারা মানুষকে তাদের জন্য যেই বিপদ আপদ ঘোরাফেরা করছে সেইগুলি থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাতের না মজলিস। অতএব ভাগ্য কি? আমি আপনি চেষ্টা সাধনা করার পরে এরপরে যেটা সর্বশেষ হয়, এত চেষ্টা করলাম তারপরেও হইল না, এটা নাম ভাগ্য। এটা নাম কি? ভাগ্য।
ঘুমিয়ে থাকলাম, চাকরি করি নাই, কাজ করি নাই, পড়ালেখা করি নাই, কিচ্ছুই করি নাই, শুয়ে শুয়ে গেলাম যে ভাগ্যে থাকলে খাবো না। আপনি ভাগ্যের সাথে একটা শয়তানি করছেন। এটা নাম ভাগ্য না। ভাগ্য আল্লাহর পক্ষ থেকে একটা নির্ধারণ, আর আপনার পক্ষ থেকে চেষ্টা। আল্লাহর ফয়সালা আর আপনার চেষ্টা, এই দুইটা মিলিয়ে হলো ভাগ্য। এই দুইটা মিলিয়ে ভাগ্য। তা আমি আপনার চূড়ান্ত চেষ্টা সাধনা করার পরেও এরপরে হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিপদ, ফসলাদি নষ্ট হয়ে গেল। আগে তো পারলাম না, কত চেষ্টা করলাম, 1 খণ্ড জমি ছিল সেটা বিক্রি করে একটা ব্যবসা দিলাম, এইখান থেকে মানুষ ধোঁকাবাজি করে সব খেয়ে দিল, সর্বশেষ আমি ঋণগ্রস্ত। এই যে একটা কন্ডিশন, এই সব কিছুর পরে গিয়ে মনে করতে হবে যে এইটি আমার ভাগ্য, এটি আমার ভাগ্য। এরপরে ভাগ্য কি? এবার খালি শুয়ে থাকেন, এটা আপনি আবারও আপনার মতো চেষ্টা করতে থাকেন, হালাল ওয়াইতে, হালাল ওয়াইতে, বৈধ ওয়াইতে, বৈধ ওয়াইতে চেষ্টা সাধনা করার পরে আপনার ভাগ্যে যেটুকু ঢুকবে এটি আপনার জন্য ভাগ্য, এটি আপনার জন্য ভাগ্য। মানুষের যখন এই ভাগ্যের প্রতি বিশ্বাস না থাকে তখন সে কি করে? তখন তার হারামের দিকে যেতে হয়। সরকার তাকে মান্থলি বেতনের কতগুলো গ্রেড আছে সেগুলি এখন আপনাদেরকে আমি শোনাইতে চাই না। উনি 4th গ্রেডে অথবা 3 গ্রেডে অথবা 2nd গ্রেডে উনি বেতন পান, 5th গ্রেডে উনি বেতন পান। হ্যাঁ, অনেক বেতন পান। বেতন যেটা, এরপর আরো ফেসিলিটিস আছে। এই বেতনের সাথে উনি একটা ড্রাইভার পান, উনি একটা গাড়ি পান, এবং প্রতি মাসে গাড়ির খরচের জন্য এতগুলো টাকা পান। তারপরে ওনার বাড়ির জন্য একটা মালি নির্ধারণ করা আছে, মালি। হ্যাঁ, মালি, মালি বুঝেন? তার গার্ডেন গুলো দেখাশোনা করবে। তারপরে তার জন্য 2 জন বুয়া নির্ধারণ করা আছে, তার জন্য 3 জন পাচক, তার বউ পঙ্গু পাক করতে পারে না। হ্যাঁ, ওর জন্য পাচক দেওয়া আছে, সব এতগুলো দেওয়া আছে ফেসিলিটিস। 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকার রাষ্ট্রীয় ফেসিলিটিস বুক করেন। এরপরে দেশের সবচেয়ে বড় ডাকাতিটা, চুরিটা, সর্বনষ্ট যা করে ওই লোকটা। হাতের মজলিস, সম্মানিত ভাই বোনেরা। হ্যাঁ, অতএব এইভাবে মানুষ করছে, তার যদি বিশ্বাস থাকতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কত ভালো করেছেন। বহুত মানুষ আমার আত্মীয় স্বজনের মধ্যে এখন কামলা দেয়, কামলা কেটে খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, আর আল্লাহ আমাকে একটা ব্রেন দিলেন, সেখান থেকে আমি সচিব হয়েছি। এরপর এতগুলো ফেসিলিটিস পাচ্ছি, বৈধভাবে এত পাচ্ছি, আমার এরপরে আর দরকার নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাইলে এইটা হয়তো তার ভাগ্যের প্রতি বিশ্বাস, তার এই ভাগ্যের প্রতি বিশ্বাস নেই। তিনি মনে করেন তার আরো দরকার, হারাম দরকার, এইভাবে দরকার। আল্লাহ একজন অনেক দিচ্ছেন, ব্যবসায় লাভ হচ্ছে, এরপরে তিনি কি করেন? আর কোন চিত্রটা বলবো হারামের? বাংলাদেশের দেখলাম যে চিংড়িগুলো তুইলা সমানে চিংড়ি তুলছে, এখন 2-3 জনের কাজ হইলো সিরিঞ্জের মধ্যে জেল ঢুকাইয়া। হ্যাঁ, এই আচ্ছা, এই যে শ্রমিক যেগুলি জেল ঢুকাচ্ছে, এদেরকে তো পারিশ্রমিক দিতে হচ্ছে না। আর জেল যে ঢুকাচ্ছে, জেলটাও তো ধরেন যৎসামান্য পয়সা হলে, তাইলে ধরেন এদেরকে পারিশ্রমিক দেওয়া জেল, এইটার দাম যদি হয় ধরেন 1 লাখ টাকা, তাহলে উনি না হয় লাভ করছেন 2 লাখ টাকা, তাইলে উনার তো 2 লাখই লাভ থাকলো না, থাকলো 1 লাখ অতিরিক্ত। তাইলে এই চিংড়িটাকে মানে মানুষের জন্য ক্ষতিকর বানায়া, জেল ঢুকাই দিয়া, একটু ওজনে বাড়ানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য শ্রমিক খাটাইলেন, জেল আনলেন, চিংড়ি মাছের মাথায় ঢুকাইলেন, তারপরে এইগুলি বিক্রি করলেন। এইভাবে বৈদেশিক বাণিজ্যগুলো, এই লেকচার মার্কা মানুষগুলো, একটা জাতিকে বলি না, খারাপ শোনা যায়, আমি আমার নিজেকে প্রথম বিলেপ দিচ্ছি। এই কারণে আমরা মানুষের সাথে ভালো সম্পর্ক করতে পারি নাই, বিদেশের সাথে ভালো সম্পর্ক করতে পারি নাই। ইথিক লেস, মোরালিটি লেস জাতি আমরা। আপনি একটা এয়ারপোর্টে দাঁড়াবেন, যারা বিদেশ ঘুরছেন তারা বুঝতে নিয়ে গেলেন। হ্যাঁ, একটা এয়ারপোর্টে দাঁড়াবেন, বিভিন্ন মাল্টি কালচারের মানুষ বিভিন্ন পাসপোর্ট নিয়ে। আপনার কোন পাসপোর্ট? বাংলাদেশি পাসপোর্ট, ওই লাইনে যাবেন, ওইটাতে যাবেন। হ্যাঁ, মানে একটা সবচেয়ে নিকৃষ্ট লাইনটাতে দাঁড়ায় থাকেন যাবেন। কারণ হলো কি? কারণ বাংলাদেশে কেন নিকৃষ্ট? কেন? কারণ হলো আপনাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে টপ টু বটম যে চরিত্র, যে বাটপারি, 2 নম্বরই, আপনার পাসপোর্ট ভালো করে চেক করা লাগবে। গলা কাটা নাকি ফেক, নাকি 2 নাম্বার, নাকি বাটপার, নাকি লম্পট, নাকি অন্য কোনো কিছু, না কোন ধান্দায় আসছেন, আপনার জন্য 1 ঘন্টা সময় লাগবে। এই লোকগুলো আগে বের করে নিয়ে পরে আপনার ধরা হবে ভালো করে। এই হলো আমাদের অবস্থা। মানুষ হারাম খাওয়ার জন্য এতটা উদ্গ্রীব। আল্লাহ তাকে একটা মাছের ঘের দিয়েছেন, মাছের একটা ঘের দিয়েছেন, কতগুলো চিংড়ি হয়েছে, তিনি বিক্রি করছেন, ব্যবসায়ী মানুষ, এখান থেকে একটা লাভ হচ্ছে, অথবা একটা যদি মিনিমাম যেটাই হোক না কেন সেখানে তিনি এটা ঢুকাচ্ছেন। এরপর হলো দামি দামি ব্র্যান্ডের দুধের কোম্পানি, পেস্ট, সাবান, মেডিসিন ইত্যাদি দিয়া এরপরে এটা দুধ বানায়, দুধের মতো জিনিস এগুলি বিক্রি করছে। এগুলিকে আমাদের সমাজে রিয়েল ভিউ নয়। আপনি আমাকে কোন নামাজ নিয়ে আলোচনা করতে বলেন, কোন পর্দা নিয়ে আলোচনা করতে বলেন,
এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো হারামখুরি। এর চেয়ে বড় সমস্যা নাই। মানুষ জানাজা পড়ে, জানাজা থেকে কোনো শিক্ষা হয় না। মানুষ জুমার খুতবায় লক্ষ লক্ষ মানুষ, আজকে কোটি কোটি মানুষ বাংলাদেশে জুমার নামাজ পড়বে, খতিবরা আলোচনা করছেন, কোনো আলোচনা কাজ হয় না। কোরআন হাদিসের কোনো আহ্বান তাদের মধ্যে আহ্বান তৈরি করে না। কোরআন হাদিসের কোনো দাওয়াত তাদের মধ্যে আহ্বান তৈরি করে না, আবেদন তৈরি করে না। কেন করে না? কারণ হলো লেগ টু হেড ওনার হারাম দিয়ে জর্জরিত, হারামের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদিরিন মাজলিস ভাইয়েরা, এই হলো আমাদের সমাজের বাস্তবতা। অতএব যদি আল্লাহর প্রতি ঈমান থাকতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার মৃত্যু পর্যন্ত যাবতীয় যা যা লাগবে সব আগে কি করা আছে, ফয়সালা করা আছে। খামাখা 2 নম্বরই করা, মানুষের সাথে বাটপারি করা, ঠকানো, সরকারি ডিউটি ফাঁকি দিয়া, কত কষ্ট করেছি, কত ঘুষ দিয়েছি, কত জুলকে ধরেছি, কত মামুর কাছে গিয়েছি সরকারি ডাক্তার হওয়ার জন্য। অবশেষে যখন সরকারি ডাক্তার হয়েছি, সরকার আমাকে পোস্টিং দিয়েছে শ্রীপুর, আর আমার বাসা হলো গুলশান। আমি সবসময় গুলশানেই থাকি। আমার কর্মক্ষেত্র হলো গাজীপুর, আমি সবসময় থাকি কোথায়? গুলশানে থাকি। আমি সবসময় গুলশানে থাকতে হয়। সব সময় আমাদের সবার ডাটা থাকতে হবে, সারা বাংলাদেশ যেটা মন সেটা হোক। আমার ফ্যামিলি এখানে থাকবে, আমার এখানে থাকতে হবে। আমার বেতন 13,000, আমার বাসা ভাড়া 70,000। দেখেন, সত্য কথা বলছি, সত্য কথা বলছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। হারামখোরের চিত্র, হারামখোরের চিত্র, আল্লাহ আমাদেরকে মাফ করুক। ভাইয়েরা, তাহলে মানুষ হারামের দিকে ধাবিত হয় কেন? আজকে আরো 2টা কারণ উল্লেখ করলাম। একটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুলের অভাব। 2 নম্বর হলো আল্লাহ যে তার জন্য সব সৃষ্টি করে রেখেছেন। খালাকাল্লাহু মাকাদিরা কুল্লি শাই, সকল কিছুর ভাগ্য আল্লাহ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টি করে রেখেছেন। এটার প্রতি তার কিনা ঈমান নাই। নাম্বার 5, আদামুল ঈমান বিনাতাইজ ওয়া উকুবাতিল হারাম। হারামের যে কি পরিণতি হবে আপনাদের শুধু বাহ্যিকটা দেখলেন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। সুদ প্রক্রিয়া তুমি 1 লাখকে 1.5 লক্ষ বানাইলা, তোমার দৃষ্টিতে বেড়েছে, আল্লাহ এটাকে বরকত শূন্য করে দিয়েছেন। ওমা আতাইতুম মিন রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাইফুন। 1 লক্ষ টাকা থেকে যাকাত দিয়ে তোমার রাউন্ড ফিগার নষ্ট হয়ে 97.5 লাখ টাকা হয়ে গিয়েছে। তোমার দৃষ্টিতে কমে গিয়েছে, আল্লাহর দৃষ্টিতে বেড়ে গিয়েছে। আর 1 লক্ষ টাকা 1.5 লক্ষ বানিয়েছো, তোমার দৃষ্টিতে বেড়েছে, আল্লাহর দৃষ্টিতে বাড়ে নাই। এগুলিকে আল্লাহ বরকত শূন্য করে দেন। অতএব আমরা জানি না যে হারামের যে আরো কি কি পরিণতি হতে পারে। ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। জানেন, বহু জায়গায় বহু রকম ঘটনা আছে। হ্যাঁ, চট্টগ্রামে একজন বড় আলেম ছিলেন, হ্যাঁ, জুনাইদ বাবুনগরী, আপনারা অনেকে চিনবেন, অনেক বুজুর্গ আলেম, মারা গেছেন নাই, উনি আমার কথা শুনছেন না। ওনাকে এক পুলিশ বলেছিল, যখন যখন নির্যাতন করা হতো, বলছিল পানির জন্য, তখন বলেছিল তোমাকে পানি না, তোমার মুখে পেশাব করে দিব। এরপর আলেম মানুষ বলছিলেন তোর উপর লানত করবে, আল্লাহ লানত করবে। এর কিছুদিন পরে তার মেয়ে ঐশী তারে এবং তার বউরে 2টারই জবাই করে মারছিল। ওই ঘটনা বানায় আনি নেই, বাংলাদেশের ভিতরে ঘটনা। মানুষ যখন খারাপ পথে অগ্রসর হয়, রব্বানি পানিশমেন্ট তখন তাকে পাকড়াও করে। এটা বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। আমরা এমন এক জাতি, রিয়েলাইজেশনের ক্ষমতা নাই। ডানে বামে দেখি না কেন এরকম হচ্ছে, কেন ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, কেন মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কেন আল্লাহর পক্ষ থেকে গজব আসছে, এত হাজার খামার উপর কেন বারাকা নাই। মানুষ কিভাবে 20,000 টাকা দিয়ে চলে? আপনার মনে করেন যে কেমনে চলে 20,000 টাকা দিয়ে? যদি আপনার মত এত খারাপ হইতো, তার নামে 3টা মামলা থাকতো, কোনো মামলা নাই। সমাজের কেউ ব্লেম করে নাই যে উনি চুরি করেছেন, বাটপারি করেছেন। উনি তো ওনার একটা ফ্যামিলি চালিয়ে নিয়ে যাচ্ছেন। যদি এগুলি করতেন তাইলে 1 দিন 2 দিন 3 দিন ধরা পড়তেন নাকি পড়তেন না? আপনারা যাদেরকে দেখতে পারেন না তাদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের আলেম ওলামাদের দিকে তাকিয়ে দেখেন, এদের চাইতে ভালো মানুষ, আবারও বলছি, এদের চাইতে ভালো মানুষ এই জমিনে নাই। অল্প কামাই করে খেয়ে ফ্যামিলি নির্বাহ করে চলে যাচ্ছেন। আপনি কইতে পারেন জি খালি হুজুরি কইলে হইলো, আমার মতো বাড়ি আছে ওনার। আপনার বাড়ি তো লানত আপনার জন্য, আপনার গাড়ি তো লানত আপনার জন্য। আল্লাহ মাফ করুক কথাগুলো বলার জন্য, সবার জন্য না। এই কথাকে কমনলি নেবেন না। যাদেরই বাড়ি গাড়ি আছে, আলহামদুলিল্লাহ আমারও বাড়ি গাড়ি আছে, এবং আলহামদুলিল্লাহ এখানে বলি যে দাঁড়াইয়া বুকের মধ্যে স্ট্রেংথ নিয়ে বলি, 1 পয়সা খেয়ানত করি না। একবার আল্লাহকে সাক্ষী রেখে বলি, জানা মতে মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে, 1000 গুণা করি, লক্ষ গুণা করি, কিন্তু কোন রকম খেয়ানত, আমার উদ্ধারিতার খেয়ানত 1 পয়সা এদিক সেদিক। আলহামদুলিল্লাহ এখানে এই সমস্ত মানুষগুলোকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে এখান থেকে দাঁড়িয়ে বলছি, যত মানুষের এখানে টাকা পয়সা আছে, বড় লোক আছে, বহুত ভালো ভালো মানুষ আছেন,
হ্যাঁ, তাদেরকে বলছে না এটা, যারা হারামখোর তাদেরকে বলছে এই কথাগুলো। আমার ভাইরা, তাহলে কথাগুলোকে অপব্যাখ্যা করবেন না, এটা সব কথা সবার জন্য প্রযোজ্য নয়। আমি বারবারই দুঃখ করে বলি, আমার কথাগুলো যাদের জন্য প্রযোজ্য তারা তো এখানে নাই, তাদেরকে তো পাবো না। আসলে এগুলো ডিসকাশন করে আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনি আমাকে স্মরণ করিয়ে দেন। এই আয়াতই তো এই যে জুমার সালাতে তেলাওয়াত করা হয়, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, স্মরণ করিয়ে দাও। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, এটা মুমিনদের বড় উপকারে আসবে। হাতের নামাজ যেটি বলছিলাম, তাহলে হারামের যে শাস্তি, এগুলো আমরা ধারাবাহিক আলোচনা করব। এই শাস্তিগুলির ব্যাপারে মানুষের জানা নাই। হারামের শাস্তি কিভাবে হয়, তার সব ভালো, তার পেরেশানি জীবনে দূর হবে না, এইগুলো আমাদের আলোচনায় আসবে। তার পেরেশানি কোনোদিন দূর হবে না। বহুত কামাই, কিন্তু তার কি নাই, বারাকা নাই। এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, আহারে কত চেষ্টা করলাম, ছেলেটারে লাইনই রাখতে পারলাম না। আছে নাকি না ভাইজান? এগুলি ভাবতে হবে। হ্যাঁ, এখন আপনি বলবেন যে এটা কি যারা হারাম করে শুধু তাদের হয়, যারা ভালো তাদের হয় না? এক একজনের এক এক কারণে হয়, এক একজনের। কোথাও এরকম আছে বাবা মা তাদের দোষ পেয়ে বহুত চেষ্টা করেছে, তারপরেও ছেলে মানুষ হয় নাই, এরকম ঘটনা তো আছে। এখন যদি আপনি বলেন যে কেনান যে নৌকায় উঠলো না, ইমান যে আনলো না, সেটার জন্য নূহ আলাইহিস সালাম দায়ী, বলতে পারবেন না? কেনান 3 ভাই, এখন কি বলতে হবে? এটা তার নসিব, এটা তার কপাল, সে নিজের জন্য নিজের কপাল নিজে করেছে। মানুষের কপাল বিভিন্ন কারণে করে, সোসাইটির কারণে, রাষ্ট্রের কারণে, সমাজের কারণে, বাবা মার কারণে, নিজের কারণে, হারামের কারণে, বহুবিধ কারণ রয়েছে। আসুন, এইগুলি বলছিলাম যে মানুষের হারামের দিকে দাবিত হওয়ার কিছু কারণ। 6 নম্বর, হুব্বুল আমওয়াল, মাল সম্পদের, হ্যাঁ, মাল সম্পদের ভালোবাসা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মাল সম্পদের খুব। যুইরা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নবীজি বললেন লাল ফাকর আখশা আলাইকুম, ও আমার সাহাবীরা, তোমাদের জন্য আমি দারিদ্রতার ভয় করছি না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসু ফিহা ফাতাহলিকা কামা তানাফাসুহা ফাতাহলিকু কামা হালাকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা একবার একজন সাহাবীকে নবীজি বাহরাইনে পাঠিয়েছিলেন, সেখান থেকে জিজিয়া কর নিয়ে আসার জন্য। এরপরে সংবাদ পেয়ে আনসাররা ফজরের নামাজ শেষে মসজিদে এসে আছে। নবীজি সালাম ফিরে দেখেন যে কি ব্যাপার, ফজরের আজকে অনেক নতুন নতুন মানুষ, যারা ফজরে সাধারণত এখানে আসে না, অন্যান্য মসজিদে নামাজ পড়ে। কি ব্যাপার, তোমরা কেন আসছো? নিশ্চয়ই তোমরা খবর পেয়েছ যে আবু ওবাইদা, হ্যাঁ, তিনি বাহরাইন থেকে জিজিয়ে নিয়ে আসছেন। হ্যাঁ, আবু ওবাইদা তিনি বাহরাইন থেকে জিজিয়ে নিয়ে আসছেন, সেই জন্য আসছো? তখন বলো যে হ্যাঁ। তখন নবীজি বললেন আবশিরু ওয়া আম্মিলু, সুসংবাদ গ্রহণ করো, আশা রাখো, অনেক দেবো তোমাদের সবাইকে, দেওয়া হবে, অনেক দেওয়া হবে। এরপরে নবীজি বললেন লাল ফাকর আখশা আলাইকুম, আমি তো তোমাদের জন্য দারিদ্রতার ভয় করছি না, আমি ভয় করছি এই যে অধিক দুনিয়া, যে দুনিয়ার লোক, আর তোমাদের অধিক চাওয়ার যে ইয়াটা, মানুষের যে এটাকে ভয় পাচ্ছি। ফলে কি হবে, পূর্ববর্তীরা সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে যেভাবে ধ্বংস হয়েছে, তোমরাও সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে সেইভাবেই ধ্বংস হবে। আজকে মুসলিম উম্মার আপনার সর্বত্র, শুধু বাংলাদেশের কথা বলছি না, আরব কান্ট্রিগুলো সহ সবচেয়ে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, সেটা কি? সম্পদ। অনেক দিনদারি ছিল, অনেক স্ট্রং হিজাব ছিল, অনেক আখলাক ছিল, মজবুত সবকিছু ছিল, সবকিছু এখন নড়বড়ে ভঙ্গুরে অবস্থা সমস্ত জায়গায়। কারণটা কি? কারণ একটাই, বাই এনি মিনস আই হ্যাভ টু রিচ দেয়ার। আমার একটা গোল আছে, আমার ওইখানে পৌঁছতে হবে। তো ওইখানে কিভাবে পৌঁছতে হবে? তাহলে সেই জন্য কি করতে হবে? দুবাইতে কি করা হয়েছে দেখেন না, যে একেবারে সারা বিশ্বের মানুষ যেন এখানে আসে। সারা বিশ্বের মানুষ, মুসলিমরা যারা আসবে, তাদের তো 2টা জিনিসের চাহিদা, একটা হলো পেট, আর একটা পেটের মধ্যে একটা শব্দ আছে, এখান থেকে পাওয়া যায় না। এই 2টা চাহিদা তাদের পূরণ করে দিতে হবে। ঠিক আছে, যেমনি হোক, করো, কোনো অসুবিধা নেই, যেমনি আমার চাই সেমনি হোক দুনিয়ার জন্য। অতএব আমাদের যে ধ্বংস আসছে, ফিলিস্তিনের যে না খায়া মরছে, ফিলিস্তিনের উপর যে অবস্থা হচ্ছে, সেটার জন্য আদালতে আখিরাতে আমাদের যেমন দাঁড়াইতে হবে, আরব কান্ট্রিগুলোর দাঁড়াইতে হবে। সমন্বিত একটা ধমক, একটা উদ্যোগ যে আমরা গ্রহণ করবো, সেটাও পারি নাই, শুধুমাত্র ওই যে বাবা আমেরিকার ভয়ে অথবা নিজেদের ক্ষমতা টিকানোর ভয়ে।
হ্যাঁ, শুধু দুনিয়ার জন্য, শুধু সম্পদের জন্য, শুধু পুষ্টের জন্য, শুধু এই যেগুলি বলছে এগুলির জন্য। আল্লাহ মাফ করুক আমাদেরকে। হাদিরিন মজলিস, মানুষের মাল সম্পদের বেশি অধিক আগ্রহ যেটা, এটা মানুষকে শেষ করে দেয়। এটা মানুষকে শেষ করে দেয়। যখন মানুষ সম্পদ যখন মানুষের কাছে খুব বেশি প্রিয় হয়ে যায়, তখন তার কাছে তার বউ, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, তার সোসাইটি, তার সামাজিকতা, তার নীতিকতা, তার আখলাক, তার ক্যারেক্টার, তার কোনো কিছু আর তার মধ্যে কাজ করে না। তারা জানোয়ার করে দিতে, না আমার এটা লাগবেই। ড্রেইনের মধ্যে যদি মানে পয়সা থাকে, এখন এটা উঠানোর কোনো উপায় নাই, কিন্তু পয়সা তো আমার লাগবেই। তখন এই ময়লা পানির মধ্যে যদি তাকে বলা যায় হাত পা বাঁধা, এটা তুলবা কিনা, তুলবো, কুলি করে ধর্ম করার অসুবিধা নেই, তোর মুখ ঢুকাই দেখে কামড় দিয়ে তুলবে। উদাহরণটা খারাপ লাগলো আপনার কাছে? আপনি যখন মাপে কম দিয়ে পয়সা কামাচ্ছেন, তার উদাহরণ এইটা। আপনি যখন মিথ্যার মাধ্যমে হারাম কামাচ্ছেন, তার উদাহরণ এইটা। আপনি যখন ওজনে কম দিচ্ছেন, তার উদাহরণ এইটা। আপনি যখন চাকরিতে ফাঁকি দিয়ে হারামের দিকে যাচ্ছেন, তার উদাহরণ এইটা। আপনি যখন একটা বড় লোকের ছেলেরে তার থেকে ফেসিলিটিস নিয়ে, টাকা নিয়ে নাম্বার বাড়িয়ে দিলেন, শিক্ষকদের কথা বলছি, তার উদাহরণ এইটা। একটা রোগের অপারেশন লাগবে না, আপনি যখন জোর করে তার অপারেশন করে, হ্যাঁ, একটা মহিলা সারা জীবন তো বাচ্চারা এইভাবে দুনিয়াতে আসছে, ইউরোপে আসতেছে আধুনিক, এখনো তাদের সিজার লাগে না। বাংলাদেশে মনে রাখবেন, টাকা পয়সা খরচ করা ছাড়া বাচ্চা দুনিয়াতে আসেও না, আর ফ্যামিলির নামাইরা বুড়া বিদায় হয় না। কারণ আমি বিদায় হইতে হলে কোথায় যাইতে হয়? আইসিইউতে যাইতে হবে। আইসিইউ, মানে আমি তোমাকে দেখে ছাড়বো, এটা হলো আইসিইউ। হ্যাঁ, আমি তোমাকে দেখে ছাড়বো। সেইখানে গিয়ে সব খরচ করে লাশ আটকানো হয়েছে। এবার লাশ আটকানো হয়েছে মানে কি, যেটা মরে গেছে সেটাকে এখানে আটকে রাখছে। এটার নাম হলো ডেথ সাপোর্ট, না লাইফ সাপোর্ট, সরি, হ্যাঁ, লাইফ সাপোর্ট একজনকে জোর করে আটকে রাখছে শুধু টাকার জন্য। টাকা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রোগীটা এরকম বহুত, আমাদের বহুত বন্ধু ডাক্তার আছেন এইখানে, অনেকে সালাত আদায় করেন, এমনও ডাক্তার আছেন, জানি না উনি আসছেন কিনা। এমন আখলাকি, আমি যখন যাই আমার জন্য, মানে আমার ফ্যামিলি আত্মীয় সব কখনো কোনো টাকা নেয় না, একদম ফ্রি। এই যে দেখেন, টাকা লাগে না, যে এই দিকটা বেঁচে গেলাম, এটা আল্লাহর একটা বারাকা। কখনোই টাকা লাগে না, কখনোই লাগে না। হ্যাঁ, যারাই নিয়ে যাই টাকা লাগে না। এই জন্য আপনি আবার লাইন ধরেন না, আপনারা নিব না। হ্যাঁ, টাকা লাগে না। তো এইরকম বহু ডাক্তাররা বলে, ভাই কি বলবো, নিজেদের উপরে আসে। একটা নিয়ে শুয়েছে, আমি সহযোগী অপারেশন, আমার সাইডে একটা আছে, তা আমি ওখানে ডাক দিয়ে বললাম যে তাকে যে শুয়েছেন এখানে, এই ট্যাবলেটটা দিলেই তো কাজ হয়ে যেত। পরে ডাক্তার সাহেব কি বলবেন, সে তো ডাক্তার, আচ্ছা থাক, শুয়েছি যেহেতু শেষ করে ফেলে। এগুলো ডাক্তারের জবাব। তাইলে আমি কি বলবো? আমি যেটা বলছি, ময়লা ড্রেন থেকে মুখ দিয়ে কামড় দিয়ে পয়সা তোলার যে উদাহরণ, আপনি বলেন একজন ডাক্তার হয়ে মানুষের সেবক হয়ে যখন এই কাজটা করতে পারেন, এই উদাহরণটা এর চেয়ে আরো জঘন্য না? তো এইটা হলো আমার আপনার জন্য উদাহরণ। আমরা যারা হারামখোর, যারা হারাম খাচ্ছি, মিথ্যার মাধ্যমে জাতিকে ঠকিয়ে নিজের গুণের হকটা দিলেন না, কোনো দিক দিয়ে দিলেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। হাদিরিন মজলিস, আজকে আর কারণগুলো বললাম না, 6 নাম্বার পর্যন্ত বললাম যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা, সম্পদের লোভ লালসা, এগুলো আমাদেরকে হারামের দিকে ধাবিত করে। নবীজি হাদিসে যথার্থই বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ, সম্পদের লোভ সকল গুনাহের মূল। এই কারণে মানুষ গুনার দিকে ধাবিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। হারামের দুইটা চিত্র আমাদের সমাজে, যে সমস্ত হারামগুলো, গত সপ্তাহে বলছিলাম, আখযুর রিশওয়া ফি কুল্লি মারাহিল, ঘুষ সমস্ত সেক্টরে যেটা দেওয়া হয়, ঘুষ দিতে বাধ্য করা হয়। চাকরির জন্য, যে কোনো কিছুর জন্য ঘুষ দেওয়া ছাড়া আপনি পাচ্ছেনই না। এবার আগে এক সময় ডিমান্ড নোট টেলিফোনের জন্য, কারেন্টের জন্য, এইগুলোর জন্য কি লাগে। এখন আপনি একখানে বাড়ি করেছেন, কারেন্টের বিল দিতে হবে, তো সেই জন্য আপনি এই পুলের টাকাও দিতে হবে, অন্য কিছু দিতে হবে, তাহলে যারা কাজ করবে এদেরকে আবার কি দিতে হবে, না দিলে কাজ হবে না। এবং এই ঘুষের সবচেয়ে বড় আখড়া হলো, এটার নাম হলো রাজউক, রাজু। হ্যাঁ, ঘুষের মানে বিল্ডিং এসে এমন অবস্থা করবে, ভেঙে ফেলবে, এবং দুই একটা ভাঙলে ওই যে যারা একটু করে যে না দিব না, কেন দিব, তখন তার এটা ভেঙে দেয়। তা আইসা বললো যে আপনার এখানে এটা হয়েছে, আপনার বারান্দা বেশি হয়ে গেছে, আপনার এটা হয়ে গেছে। উনি যে কত উল্টা পাল্টা করছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু টাকা দিবেন, 3 লাখ টাকা দিলেন, আচ্ছা ঠিক আছে, আপনার ঠিক আছে, অসুবিধা নেই। টাকা দিলেই কি হয়ে যায়, এটা সব ঠিক হয়ে যাচ্ছে। তো কত দিক দিয়ে উদাহরণ দেখাবো, এটা ঘুষের। শুধু যদি একটা পয়েন্ট বিশ্লেষণ করে আমাদের সমাজে কত দিক দিয়ে কিভাবে ঘুষ চলে। হ্যাঁ,
এগুলি হারাম, এগুলি সব হারামের চিত্র। যাই হোক, আত-তাআমুলুর রবাবি, হ্যাঁ, সুদভিত্তিক লেনদেন, সুদভিত্তিক লেনদেন। নবীজি হাদিসে বলতেন, দিরহামুন রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, রাওয়াহুল ইমাম আহমদ। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোন ব্যক্তি জেনে শুনে যদি 1 টাকা সুদভিত্তিক সে বক্ষণ করে, 1 টাকা কেউ যদি সুদের 1 টাকা যদি কেউ খায়, কেউ যদি উপার্জন করে, দিরহামুন 1 দিরহাম, আমাদের দেশে কি দিরহাম চলে? 1 টাকা। দিরহামুন রিবান, সুদভিত্তিক 1 দিরহাম, ইয়াকুলুহুর রাজুল, কোন ব্যক্তি ওটাকে খায়, ওয়া হুয়া ইয়ালামু, জেনে শুনে, আশাদ্দু আলাইহি, তার জন্য জঘন্য এবং ভয়াবহ, মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, 36 বার জিনা ব্যভিচার করার চাইতে। 36 বার জিনা ব্যভিচার করা যত জঘন্য, এটা তো আপনার কাছে জঘন্য মনে হয়েছে, হ্যাঁ, কিন্তু সমাজে সুদ চলতে চলতে, সুদ ভিত্তিক কাজ করতে করতে আর সুদ খাইতে খেতে, হ্যাঁ, অবস্থা এরকম। এখন ওইটার কি মনে হয় না? খারাপ মনে হয় না। দেখেন না, যেমন ধরেন আপনারা যদি কেউ দেখেন যে টিভিতে একটা খবর চলছে, হ্যাঁ, আর খতিব সাহেব বসে বসে খবরটা শুনছেন, খবরটার পাঠি গাইল একজন মহিলা, একজন মুসল্লিরও এইটা তার মধ্যে লাগবে না যে খতিব সাহেব আপনি মহিলার খবর তাকায় তাকায় শুনছেন, আল্লাহ, খবর শুনছে খতিব সাহেব, মহিলা খবর পড়ে, অসুবিধা কোথায়? কিন্তু এক সময় ছিল, আমরা যখন ছোট্ট ছিলাম, টিভির কাছে গিয়ে বসেছি, টিভির দিকে তাকিয়েছি, এইটা সাধারণ মানুষ খুব খারাপ চোখে দেখতে বলতো, হ্যাঁ তুমি টিভির দিকে তাকাইছো। আর মাদ্রাসাতে রীতিমতো পিটানি হইতো, টিভি দেখতে গেছে গিয়ে। টিভিতে কি দেখানো হইতো আমাদের দেশে? টিভি খুব ভালো জিনিস ছিল। বর্তমান মোবাইলে যা আছে সেটার তুলনায় ছেলেমেয়েরা যদি বলতো আমাদেরকে টিভি দাও, তাহলে কিন্তু বাবা তোদের জন্য 24 ঘন্টায় 48 ঘন্টা টিভি চালু করে রাখবো, তবু মোবাইল ছেড়ে দেয়। কি আছে মোবাইলের ভিতরে কিন্তু জানে নেই, কত বেশি খারাপ। হ্যাঁ, এখন পাপ চালু হইতে হইতে ওইটা এমন সহনীয় হয়ে গেছে যে খতিব সাহেবে যদি মহিলার খবর পড়া শুনে, এইটা মুসল্লিরাও খারাপ মনে করে না যে এটা কেমন খতিব। হ্যাঁ, মহিলার খবর পড়া শুনতেছে, তাকাই রয়েছে ওইদিকে, এর পিছনে কেমন আমরা নামাজ পড়বো? কারণ তার প্রেস্টিজেও লাগে না, আর খতিবও ওই মার্কা, তার নিজের প্রেস্টিজেও লাগে না। কারণ কি, এগুলো আমাদের কাছে সহনীয় হয়ে গেছে, সহনীয় হইতে হইতে। তো সুদ যে 36টা জিনার চেয়েও জঘন্য। হ্যাঁ, জিনাটা শয়তান এত করাচ্ছে না, দরকার নাই, তোরা তুমি সুদ দিয়েই মারবো, তোরা জিনা দিয়ে দরকার নাই। এক একজন এক এক দিক দিয়ে ধরে। হ্যাঁ, মানুষ যেরকম বলে, আমি তো কানাই আর দাদাই তো চোখেই দেখে না। হ্যাঁ, আমি হলাম কানা আর দাদাই চোখকে দেখে না। তো এক একজনের অবস্থা এক এক রকম। শয়তান কারো ধরে ডাইন হাতে, কারো বাম হাতে, কারো সামনে দিয়ে ধাক্কা মারে, কারো পিছন দিকে টেনে ধরে, কারো মনের ভিতরে ঢুকে, কারো সম্পদ দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে সুদ দিয়ে, কাউকে ঘুষ দিয়ে, কাউকে নারী দিয়ে, কাউকে মদ দিয়া, কাউকে নামাজ থেকে বিরত রেখা, কাউকে খুব খারাপি করে, যারা যেইভাবে পারে শয়তানের কথা হলে আমি তোরা জাহান্নামে ঢুকাইতে পারলেই হইল। হাজারে না মজলিস। তাইলে সুদ কত জঘন্য, সুদ কত জঘন্য, এটা জেনেও আমাদের কাছে এটা জঘন্য মনে হয় না, জঘন্য মনে হয় না। বরং বাস্তব কথা বলি, এখনো পর্যন্ত আমাদের সমাজে শোনা যায়, বহুত মানুষ বলে ওই যে এত ইসলামী ব্যাংকগুলো যেগুলো মানে শরিয়া অনুযায়ী চেষ্টা করে ভালো চলে, ভাই একই বলে, একই ওইটার ওইটা একই। তা আপনি কি গুড়ার ডিমটা জানেন? আপনি একই বলছেন? কি পড়াশোনা করছেন? কয়দিন গবেষণা করছেন? হালাল হারামের কি মূলনীতি জানেন? কেন কথা বললেন আপনি এখানে? কেন কথা বলেন আপনি? আমি তো ডাক্তারিতে কথা বলি না, আমি তো ইঞ্জিনিয়ারিং এর কথা বলি না, আপনি ধর্ম নিয়ে কেন কথা বলেন? হাতের নামতে রাগ করেন না, একটু তিতা হলেও নেন না, আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে বলি। আপনারা যারা আমার খুতবা শোনেন, হ্যাঁ, এটা আমার বড় নসিব যে আমি আপনাকে কোরআন হাদিসে দিচ্ছি, কোরআন হাদিসে আপনি নিচ্ছেন। অতএব সুদের প্রতি ঘৃণা হোক, সুদের প্রতি ঘৃণা হোক, সুদভিত্তিক লেনদেন বাদ দেন, সুদভিত্তিক লেনদেন বন্ধ করেন। সুদের বাড়তি টাকা দরকার নাই, সুদ জিনার চাইতে জঘন্য। আল্লাহ এখন ব্যবস্থা করে দিয়েছেন, একসময় ব্যবস্থা ছিল না, একসময় ব্যবস্থা ছিল না। ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যেইটুকুন পারো তুমি ওইটুকুন চেষ্টা করো। এটা হলো একটা চিত্র। আর আরেকটা চিত্র বলে আজকে আর হারামের যে ভয়াবহতা সেগুলো বলার সুযোগ হলো না। এরপরের যেটা আল কাযিবু ফিত তিজারা, মিথ্যা, এটা অনেক লম্বা আলোচনা, আগামী সপ্তাহে এখান থেকে শুরু করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের যে সকল কথাবার্তা বলেছি, যাই শুনলাম,
যার বাংলায় বলে যার আকল হয় না 9 বছরে, তার হয় না 90 বছরে। যারা হেদায়েত গ্রহণ করার তাদের এইটুকুনি যথেষ্ট। আর যারা হেদায়েত গ্রহণ করবে না, আর যত পয়েন্ট আছে সব যদি বলি তারপরেও তারা গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে হালাল জীবিকা ভক্ষণ করার তৌফিক এনায়েত করুন, হারাম খেয়ে ইবাদত করার তৌফিক এনায়েত করুন। এরপরে আমাদের যাদের ব্যবসা বাণিজ্য আছে, আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন, ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে সমাজ, সোসাইটি, রাষ্ট্র, দিন, মসজিদ, মাদ্রাসা এগুলো খেদমত করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, হাজিরিনে মজলিস, সম্মানিত ভাইয়েরা, আমরা সুদ নিয়ে কথা বলছিলাম। সুদ অনেক ভয়াবহ। সুদ নিয়ে, সুদের উপরে এক পয়েন্টে কয়েক খুতবা হলেও যথেষ্ট নয়। আল্লাহ কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও কাফেরেরা, ও তাহলে আল্লাহ আমাদেরকে ডাকছেন, তাহলে কাফেরদেরকে না। হিন্দুবাদ, ইহুদিবাদ, খ্রিস্টানবাদ, বৌদ্ধবাদ ওদেরকে বাদ দিয়ে শুধু আমাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদ ভিত্তিক লেনদেন, কায় কারবার যা আছে এগুলো বন্ধ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি সত্যি ঈমানদার হয়ে থাকো। আর যদি ঈমানদার না হয়ে থাকো তাহলে কাফেররা যেগুলি করে সেগুলি করো। হ্যাঁ, কর্ম তোমাকে বলে দেবে, আর ইউ ঈমানদার অর নট ঈমানদার, আর ইউ বিলিভার অর নট বিলিভার, আর ইউ মুসলিম অর নট মুসলিম। এটা শুধু দাবির বিষয় না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অতএব যদি সুদ ভিত্তিক কাজ করো, আল্লাহ বলে দিলেন ইন কুনতুম মুমিনিন, শুরুতে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। যদি ঈমান থাকে তাহলে সুদ বন্ধ করা লাগবে, আর যদি সুদ বন্ধ না করো তাহলে কি থাকবে না, ঈমান থাকবে না। ধীরে ধীরে সুদ ভিত্তিক কারবার করতে করতে তোমার ঈমান চলে যাবে। সুদ দিয়ে খাবা, সুদ দিয়ে বাসা ভাড়া দিবা, ছেলে মেয়ে, তাহলে সব হারাম দিয়ে গঠিত হবে। ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু, আর যদি না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হও। কে কে পারবেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে? যদি পারেন তাহলে সুদ চালিয়ে যেতে থাকেন। আর যদি মনে করেন যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে না, তাহলে সুদ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত, হারাম মুক্ত, ধোঁকা মুক্ত, মিথ্যা মুক্ত, প্রতারণা মুক্ত, চাঁদা মুক্ত, তারপরে হলো ডাকাতি মুক্ত, ছিনতাই মুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক এনায়েত করেন। চাঁদার চিত্র, সন্ত্রাসের চিত্র, আর হলো ভায়োলেন্সের যে চিত্র, আর হলো ত্রাসের যে চিত্র, পুরো দেশটাকে অস্থির করে তুলেছে। হ্যাঁ, এইগুলি হারামের প্রক্রিয়া, হারামের প্রক্রিয়া। আল্লাহ আমাদের দেশকে, আমাদের জাতিকে হেফাজত করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িল বাশির ফাইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারনা বিসসালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم اجمعين وعنا معهم بكرمك وجودك واحسانك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداءك اعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.